কি না? একটা জিনিস খাওয়া কি খাওয়া নয় সেটা চিনতে গেলে একটা হলুদ আর্ট পেপার নিলাম, দিয়ে সেটা একটা লাল পরিবর্তন হলো, ঠিক আছে? এবার এই যে এই লালটা যে লাল হলো, নিশ্চয়ই অ্যাসিড এলে আবার সে হলুদ ফিরে আসার কথা। কারণ আমরা যদি নীল লিটমাসকে অ্যাসিডে ডোবাই সেটা লাল হয়, সেই লাল লিটমাসকে যদি খালে ডোবাই সেটা কি আমার কিন্তু সে নীল হয়। তাহলে এরও এই যে লাল লিটমাস, এর এখন আমি অ্যাসিড দেবো, অ্যাসিড দিয়ে আমাদের খুব চেনা অ্যাসিড সাইট্রিক অ্যাসিড লেবুতে আছে, সেই লেবু সাইট্রিক অ্যাসিড আমি এটা একটুখানি দেবো, সেটা দিয়ে কি আসে দেখি। ধরো এটা কিন্তু ধরো কতক্ষণ, আচ্ছা দেখবে লেবুর সাইট্রিক অ্যাসিড আমি ওখানে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করবে কি হচ্ছে। লক্ষ্য করো, আমি লেবু, সবাই দেখতে পাচ্ছ, আমি লেবুর রসটা ওইখানটায় ফোঁটা ফোঁটা করে ফেললাম, কি হলো? যেখানটায় পড়েছে সেই জায়গাগুলো হলুদ হয়ে গেছে। কিন্তু এমন নয় যে লাল রং ধুয়ে ধুয়ে পড়ছে, দেখতে পেয়েছ? লাল রং ধুয়ে ধুয়ে পড়ছে না, লাল রং রিয়াকশন করে বিক্রিয়া দ্বারা, বিক্রিয়ার নিয়মে, অ্যাসিড ক্ষার বিক্রিয়ার নিয়মে ওটাকে আবার হলুদে ফিরিয়ে দেবে। হ্যাঁ, তাহলে এইটা শুধু ইয়েলো আর্ট পেপার, সেটাই তোমার অ্যাসিড ক্ষার চিনবার কাজ করবে। তুমি কি করবে? বাড়ি গিয়ে একটা আর্ট পেপার কিনে, ইয়েলো আর্ট পেপার কিনে এরকম করে দুভাগে ভাগ করে নেবে, বুঝতে পেরেছ? দুভাগে ভাগ করে নিয়ে তাকে এই কিছুকে, হ্যাঁ, এই পিস পিস করে কেটে রেখে দেবে। এই যে আমি যেমন করে কেটে রেখে দিয়েছি, হ্যাঁ, এইটা কাজ করবে কিসে? এইটা খাওয়া চিনতে কাজে লাগবে। এইটা ডোবালে যদি কোনো জিনিস লাল হয়ে যায় তাহলে বুঝতে হবে এটা খাওয়া। আর কিছু জিনিসকে করবে কি তুমি, ওইটা মানে খাড়ে মানে সার্ফে ডুবিয়ে এইরকম গোলাপি করে রাখবে, বুঝতে পেরেছ? এই গোলাপি জিনিসটা এটা অ্যাসিড চিনতে কাজে লাগবে। আর এটা দেখি এটাকে আমি আগে থেকে সার্ফে ডুবিয়ে এইরকম রং করে রেখেছি, বুঝতে পেরেছ? আমি একবার দেখি এতে কি হয়, অ্যাসিড দিয়ে কি হয়। এই এক ফোঁটা অ্যাসিড দিলাম, হ্যাঁ, হলুদ হয়ে গেছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো সবাই? হ্যাঁ, তাহলে অম্লক্ষার নির্দেশক জিনিসটা খুব দুর্লভ কিছু জিনিস নয়, একটা সহজলভ্য জিনিস, এবং সেটা শুধুমাত্র একটা ইয়েলো আর্ট পেপার দিয়ে আমার কাজ করবে, বুঝতে পেরেছ? তাহলে আমাদের দ্বিতীয় আইটেম হয়ে গেল। এবার দেখো তোমাদের 7 নম্বর আইটেমে লেখা আছে বিস্ফোরক। ওই বিস্ফোরকটা একটু শুকাতে সময় লাগে, কিন্তু ওই বিস্ফোরকটা কি বিস্ফোরক জানো? পৃথিবীর সব থেকে শক্তিশালী রাসায়নিক বিস্ফোরক। মানে পরমাণু বোমার চাই মতো নয়, পরমাণু বোমার চাইতে একটু কমা, কিন্তু রাসায়নিক ডিনামাইটের চাইতে সেই রাসায়নিক বোমাটা এখানে তৈরি করবো, তোমাদের সামনে পাঠাবো। হ্যাঁ, সেটা শুকাতে একটু সময় লাগবে বলে আমি 7 নম্বরের জায়গায় 2 নম্বর, এখন 3 নম্বরে ওটাকে তৈরি করে দিয়েছি, দিয়ে একটুখানি সময় দিয়ে ওটাকে হাওয়ায় একটু শুকাতে দিই, দিয়ে তারপরে যখন ফাটবে তখন দেখবো। হ্যাঁ, আমার যখন আগুনের কাজ শেষ হয়ে যাবে, তখন আমি ওই চাপ করে দেবো, বিস্ফোরকটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাহলে আমি বিস্ফোরকটা এখন তৈরি করছি। বিস্ফোরকটা তৈরি করতে কিচ্ছু লাগে না, শুধু দুটো জিনিস লাগে, একটা আয়োডিন, একটা অ্যামোনিয়া, বুঝেছো? সেইটা দিয়ে তৈরি করে দেবে। আসলে ফ্যানটা চালাবে, একটা চালাবে, চালিয়ে দিবে।